প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, আপনাদের যা জানার আছে বুঝার আছে এবং আপনাদের মতামত কমেন্টে আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন আমরা ক্লাস শুরু করি। যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সো এবং দ্যাট দেয়া থাকে, তখন আমরা সিম্পল করার সময় সো এর পরিবর্তে লিখব টু। এই টু এর স্পেলটা হবে এরকম TWO2, এবং দ্যাট থেকে শুরু করে বাক্যের দ্বিতীয় অংশে যে ভার্বটা দেয়া আছে, দ্যাট থেকে শুরু করে সেই ভার্ব পর্যন্ত অংশ আমরা বাদ দিব, তার পরিবর্তে লিখব আমরা TO2। তো আমরা কি করব, ভার্বের আগে পর্যন্ত যে অংশটা আছে সেইটুকু অংশ আমরা বাদ দিব, সোজা কথায় বললে দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিব এবং তার পরিবর্তে লিখব টু। তাহলে সম্পূর্ণ আনসারটা হবে আমাদের এরকম, রাহুল ইজ টু উইক টু স্ট্যান্ড। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের টেন্স নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন পড়েনি। যখন আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করেছিলাম, তখন আমাদেরকে খেয়াল রাখতে হয়েছিল যে আমাদের প্রিন্সিপাল ক্লজের টেন্সটা কীভাবে রয়েছে এবং সেই অনুযায়ী আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সটা পরিবর্তন করতে হয়েছে। তো এখানে আমাদের কিন্তু এরকম টেন্স নিয়ে কোনো ভাবার দরকার নাই। আমরা শুধুমাত্র কি করব, সো এর পরিবর্তে টু লিখব TWO2, আর দ্যাট থেকে নট পর্যন্ত অংশটা বাদ দিব, তার পরিবর্তে লিখব TO2। আর কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট দেয়া থাকে একসঙ্গে, সো এবং দ্যাট একসঙ্গে দেয়া থাকে, তখন সেই বাক্যগুলোকে আমরা সিম্পল করার সময় সো থেকে শুরু করে একদম এখানে খেয়াল করে দেখুন, এখানের মধ্যে সো দ্যাটের আগে একটা ভার্ব রয়েছে এবং পরের অংশে আরেকটা ভার্ব রয়েছে। কী দেয়া আছে? উই স্টাডি সো দ্যাট উই ক্যান এনশিওর আ ব্রাইট ফিউচার। তো এখানে দেখুন স্টাডি একটা ভার্ব আর এখানে ক্যান এনশিওর। তো আমরা কি করব, সো দ্যাট থেকে শুরু করে এই যে মূল ভার্বটা রয়েছে সেই ভার্বের আগে পর্যন্ত অংশটাকে আমরা বাদ দিব, তার পরিবর্তে লিখব আমরা TO2। বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একই রকম থাকবে। সো এবং দ্যাট যদি আলাদা আলাদা থাকে, মানে সো এবং দ্যাটের মাঝখানে যদি কোনো কিছু থাকে, তখন আমরা সো এর পরিবর্তে TWO2 এবং দ্যাট থেকে নট পর্যন্ত অংশটা বাদ দিয়ে TO2 করেছিলাম। কিন্তু সো দ্যাট যদি একসঙ্গে থাকে, তাহলে আমরা কি করব, সো দ্যাট থেকে শুরু করে বাক্যের পরবর্তী অংশে ভার্বের আগের পর্যন্ত যে অংশটা আছে সেই অংশটা বাদ দিব, তার পরিবর্তে TO2 লিখব এবং বাকি যা আছে তা ঠিক একই রকম থাকবে। তো এটার আনসারটা হবে এরকম। আনসারটা হয়ে গেল উই স্টাডি টু এনশিওর আ ব্রাইট ফিউচার। কী করলাম দেখুন, উই স্টাডি যেমন ছিল তেমন আছে, ভার্বের পরে থেকে যে অংশটা এনশিওর আ ব্রাইট ফিউচার সেটাও ঠিক আছে, শুধুমাত্র সো দ্যাট থেকে শুরু করে ভার্বের আগে পর্যন্ত যে অংশ, এখানে কি ছিল, সো দ্যাট উই ক্যান, তার মানে সো দ্যাট ভার্ব, অক্সিলারি ভার্ব এবং যে সাবজেক্ট সেগুলোকে আমরা বাদ দিলাম, তার পরিবর্তে আমরা TO2 বসালাম। বাকিগুলো যেমন আছে ঠিক তেমন থাকলো। যখন কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো বা অলদো দেয়া থাকবে, সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় আমরা দো বা অলদো এর পরিবর্তে লিখব ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ কথাটা আমরা বসাবো। তারপর কি হবে, এই দো অলদোর পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আমরা বাদ দিব এবং যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। যদি আমাদের মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি, এখানে দেওয়া আছে ইজটা কিন্তু বি ভার্ব আমরা জানি, তাহলে যখন এম ইদার ওয়াজ ওয়ার থাকবে তখন আমরা বিং বসাবো, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং বসাবো। এবং পরবর্তী অংশ, কমার পরবর্তী যে অংশটা আছে সেটা কিন্তু যেমন আছে ঠিক তেমন থাকবে। তাহলে পরিবর্তনটা কোথায় কোথায় হলো, অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ বসবে, সাবজেক্ট বাদ যাবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তারপরে থেকে ঠিক যেমন আছে তেমন থাকবে, কমারও পরিবর্তন করতে হবে না আমাদের, সেগুলো যেমন আছে ঠিক তেমন থাকবে, শুধু পরিবর্তন হবে এই ভার্ব পর্যন্ত অংশ। তাহলে আমরা দেখি এই যে উদাহরণটা আমরা লিখেছি সেটার উত্তরটা কি হবে। আমাদের উত্তরটা হয়ে গেল এরকম, ইনস্পাইট অফ বিং রিচ। বিং কেন হলো, আমাদের যে ভার্বটা দেওয়া আছে সেটা বি ভার্ব, তাই আমরা বিং করে দিলাম, মূল ভার্ব দেওয়া নেই, বি ভার্ব দেওয়া আছে এবং যে কথাটা বলেছিলাম যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু এখানে বাদ গেল। এবং তারপরে কি হলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরে পরবর্তী অংশটা যেমন আছে ঠিক তেমন থেকে গেল। তো পুরো আনসারটা হলো এরকম, ইনস্পাইট অফ বিং রিচ হি ইজ নট হ্যাপি, বা আমরা এটা বলতে পারি এরকম, ডেসপাইট অফ বিং রিচ হি ইজ নট হ্যাপি। যদি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ ইউ ডু নট দেয়া থাকে, তাহলে সেই কমপ্লেক্স বাক্যগুলোকে যখন আমরা সিম্পল করব, আমরা ইফ থেকে নট পর্যন্ত অংশটাকে বাদ দিব এবং তার পরিবর্তে আমরা লিখব উইদাউট, এবং যে ভার্বটা রয়েছে তারপরে সেই ভার্বের সঙ্গে আমরা যুক্ত করব আইএনজি।
একটা জিনিস আমি একটু আগে বলেছি, এখনও আবার বলছি, খেয়াল করে দেখুন এখানে কোথাও কিন্তু আমাদেরকে এই যে দুইটা অংশ, এই দুইটা অংশের টেন্স নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আমাদের মূল কাজটা হচ্ছে কি, লিঙ্কার পরিবর্তন করা এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। তাহলে দেখুন এটার আনসারটা কি হবে। সম্পূর্ণ আনসারটা হয়ে গেল এরকম, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, যে কথাটা বলেছিলাম ইফ থেকে নট পর্যন্ত অংশটা আমরা বাদ দিলাম, তার পরিবর্তে আমরা লিখলাম উইদাউট এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম, এবং তারপরে যা দেয়া আছে এবং প্রিন্সিপাল ক্লজ যেমন আছে ঠিক তেমন থাকলো, ইভেন কি কমাটা পর্যন্ত। তাহলে পুরো আনসারটা এরকম হয়ে গেল, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যদি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সিন্স, অ্যাজ বা হোয়েন থাকে, তখন সেই বাক্যগুলোকে আমরা যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখন সিন্স, অ্যাজ বা হোয়েন যাই থাকুক না কেন সেটা বাদ যাবে। সাবজেক্ট যেটা আছে সেটা আমরা উঠিয়ে দিব এবং সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে পরিবর্তন হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রথমে যে কমপ্লেক্স লিঙ্কারগুলো আছে সেগুলো উঠে যাবে, বাদ যাবে এরা। যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাও বাদ যাবে। যদি সাবজেক্টটা নাউন হয়, যেমন এখানে খেয়াল করে দেখুন এই বাক্যটাতে এখানে নাউন দেওয়া আছে এবং এই অংশে প্রোনাউন দেওয়া আছে, তখন আমরা কি করব, এই যে নাউনটা আছে সেটাকে আমরা এই জায়গাতে নিয়ে আসব, আর তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব এবং পরবর্তী অংশটা যেমন আছে ঠিক তেমন থাকবে। যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, যদি বি ভার্ব থাকে তাহলে বিং যুক্ত হবে, আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে হ্যাভিং বসবে। আমরা দেখি এই দুইটা উদাহরণের উত্তর কি হবে। আমাদের সিম্পল সেন্টেন্সগুলো হয়ে গেল এরকম, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান ওয়ে। আমরা যা বলেছিলাম, প্রথমে আমরা কমপ্লেক্স যে লিঙ্কারগুলো আছে সেগুলোকে বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিলাম এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম। তো শুরু হলো এরকম, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে যা ছিল সেটা কিন্তু ঠিক একই রকম বসে গেল। শুধুমাত্র কি আমরা বলেছিলাম যে যদি আমাদের এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা নাউন এবং কমার পরবর্তীতে যে সাবজেক্টটি রয়েছে সেটি যদি প্রোনাউন থাকে তাহলে আমরা কি করব, এই নাউনটাকে আমরা এই জায়গায় বসাবো। তো তাই আমাদের আনসারটা এরকম হয়ে গেল, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। এখানে আসি, এখানে সিন্স বাদ গেল, আইটা বাদ গেল, তারপরে রয়েছে কি দেখেন, ওয়াজ রয়েছে। ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাও আমরা এখানে কি বসালাম, বিং ইল, তারপরে অংশ যেমন ছিল ঠিক তেমন রয়ে গেল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এই যে বাক্যটা আছে সেটাকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি, আমরা একটু দেখি কীরকম। তো এই বাক্যটা কিন্তু আমরা এই তিনটা ভিন্ন ভিন্নভাবে করতে পারি। এখানে একটু খেয়াল করে দেখি এখানে কি বলেছে, অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে দেখুন একটা কাজ এবং সেই কাজের ফলে কি হয়েছে, বা আমরা এভাবে বলতে পারি এটা হচ্ছে কারণ এবং এই কারণের ফলাফল হচ্ছে এটা। যখন এরকম থাকবে তখন আমরা এভাবে করতে পারি বা এই দুই উপায়ে করতে পারি। যেমন এখানে কি বলেছি, বিকজ অফ বিং ইল, মানে অসুস্থ হওয়ার কারণে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। কী করলাম এখানে পরিবর্তন, শুধুমাত্র আগে বিকজ অফ আমরা যুক্ত করেছি। বা আমরা এরকম করতে পারি, ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। সবটা অংশেই দেখেন প্রিন্সিপাল ক্লজটা যেমন ছিল ঠিক সেরকমই রয়ে গেছে, পরিবর্তনটা হয়েছে কিন্তু মূলত সাবঅর্ডিনেট ক্লজের এখানে। তো একটা কথা হচ্ছে এটাই, এই বাক্যটাকে আমরা যে কোনোভাবেই করতে পারি, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা ঠিক সেভাবেই এই বাক্যগুলো প্র্যাকটিস করতে পারেন। যদি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ থাকে এবং বাক্যটা যদি হাবাচক হয়, আমরা একটু আগে একটা উদাহরণ দেখেছিলাম সেটাও ইফ দিয়েছিল এবং সেটা ছিল নাবাচকে। তো নাবাচকে থাকলে আমরা কি করেছিলাম, ইফের পরিবর্তে আমরা উইদাউট বসিয়েছিলাম। কিন্তু যদি ইফ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সের শুরু হয় এবং বাক্যটা যদি হাবাচকে থাকে তাহলে আমরা কি করব, ইফের পরিবর্তে আমরা বাই বসাবো, সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্টটা বাদ যাবে এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে আমাদের পুরো আনসারটা হয়ে যাবে, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট প্রমোশন কুইকলি। এরকম হয়ে গেল আমাদের আনসারটা, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল গেট প্রমোশন কুইকলি। তো আশা করি ট্রান্সফরমেশনের এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।